সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো থাকো সেই কামনাই করি। আর যারা অভিভাবকরা দেখছেন তাদের প্রতিও আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। আশা করি আপনারা যদি বাচ্চাদের কে আমার পাঠটি নিয়মিত দেখান, সুবিধাটা হলো কি জানেন, আপনি স্কুলে যে আপনি বাচ্চা পড়ায় শিক্ষকরা বোঝায় সেখানে কিন্তু আপনি থাকতে পারেন না, তাদেরকে কিন্তু আবার কি বুঝাইলো সেটার সাথে সাথে সহযোগিতা করতে পারেন না। আর ওই পাঠটা একবারই দেয়, আর তো পাঠটা দেখার কোনো সুযোগ নেই। আর এখানে আপনি পাঠটা বারবারও দেখতে পারেন, বাচ্চার সাথে থেকে আপনি আবার একটু সহযোগিতা করতে পারেন, তাহলে বাচ্চা আরও দক্ষ হবে। তাহলে গণিতে আর কোনো কাজে থাকবে না। হ্যাঁ, অন্যান্য সাবজেক্ট আমি পরে দিব, এই বছর দিব না, গণিত পাঠটাই দিচ্ছি। আপনি একটু কাইন্ডলি দেখবেন এবং আপনার আশেপাশে যদি পরিচিত যারা আছে তাদেরকে একটু দয়া করে বলবেন। আমার নতুন চ্যানেল, এখনও তেমন কিছু সারা পাচ্ছি না, আশা করি আমি পাবো, কারণ আমি যে পড়াচ্ছি বাচ্চারা যখন দক্ষ হবে তখন আমার চ্যানেল অবশ্যই দেখবে। তাই আপনারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা টিভিতে রাখবেন। আমি যখনই পাঠ দেব তখনই আপনারা পাঠ পাবেন। ছোট ছোট ছেলেমেয়েদের বলছি, আমি গতকাল পর্যন্ত যুগের ধারণা দিয়েছিলাম, আমি আজকে তোমাদের বিয়োগের ধারণা দেব। আমি পাঠ্য বই বোধহয় পেয়ে যাব, হয়তো পরে শুক্রবার থেকে আমি বইয়ের পাঠ দিতে পারবো। আশা করি তোমরা সবাই দেখবে। আমি এখন বিয়োগের ধারণা শুরু করছি। দেখো, আচ্ছা দেখো, এটা আমরা জানি সংখ্যা প্রতীকগুলো আবার নিশ্চয়ই আমরা জানি 10 লাখে কেমনে, 20 লাখে কেমনে, 30 লাখে কেমনে, বা 22 লাখে কেমনে, 25 লাখে কেমনে, এটা কিন্তু তোমার একটু শিখতে হবে। এইটার দায়িত্ব তোমার। আর দুইটার দায়িত্ব তোমার, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা তোমাকে ধারণা। আর এই 9টা কর, এই 9টা কর তোমাদের আমি বলছি। এটা হচ্ছে 1-এর কর, এটা হচ্ছে, এই দাগটা হচ্ছে 2-এর কর, এই দাগটা হচ্ছে 3-এর কর। এখানে কোনো দাগ নাই, কিন্তু এটাকে আমরা বলি 4, এই দাগটাকে বলি 5, এই দাগটাকে বলি 6, এই দাগটাকে বলি 7, এই দাগ, এখানেও কোনো দাগ নেই, এটাকে বলি আমরা 8, এই 9। এই 9টা গড় তোমরা আশা করি ইতিমধ্যে শিখেছো, যুগের সময় আমি বলে দিয়েছি। তারপরও যারা শিখো নাই তাদেরকে বলি, একটুখানি যদি গুনতে থাকো কয়েকবার, নিশ্চয়ই তোমাদের এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, তা আরেকবার বলি, এটা হচ্ছে 1-এর ঘর, এটা হচ্ছে 2-এর ঘর, এটা 3, এখানে হলো 4, এখানে হলো 5, এটা হলো 6, এটা 7, এটাকে বলি আমরা 8, এখানে বলি 9। এখন আমি বলি 6-এর ঘর কোনটা, এটা, 4-এর ঘর কোনটা, এটা, এটা মুখস্থ করতে হবে। ঠিক আছে, এইটা যদি তোমরা মুখস্থ করো আর সংখ্যা প্রতীক শিখো, তাহলে যোগ আর বিয়োগ অঙ্ক কোনো সমস্যা থাকে না, থাকার কথা নয়। তোমরা যোগ আর বিয়োগে দক্ষ হয়ে যাবে। তাই আমি শুরু করছি। আজকে আমরা বিয়োগের ধারণা দেব। আমি যোগের ধারণা ইতিমধ্যে 3টি ক্লাস দিয়েছি। আমরা বলছি যে যোগ হলো এই চিহ্নটাকে বলে যোগ, কিন্তু বিয়োগ বলে কোনটাকে, এই একটা দাগ দিলেই বিয়োগ হয়ে যায়, সোজা একটা দাগ দিলেই এটা হলো বিয়োগ। তাই ঠিক আছে, আমরা হয়তো অনেকে জানি, তারপর আমি বলে দিলাম এটা হলো বিয়োগ, এটা হলো যোগ, এটাকে যোগ, এটা হলো বিয়োগ। তো আমরা আজকে বিয়োগ করাবো। তোমরা প্রথম শ্রেণীতে বিয়োগ পেয়েছো, জানছো, এক সংখ্যা দিয়ে আমরা করছি, তখন বিয়োগ কিরকম, মনে করি এরকম করছি আমরা। হ্যাঁ, চারটা থেকে 2 গেলে 2 থাকে, এটা আমরা এভাবে করছি। এবার আমরা দুটি সংখ্যা দিয়ে করব। আমরা প্রথমে হাতে থাকে না এরকম বিয়োগ অঙ্ক শিখাবো, তারপরে আমরা হাতে রাখা বিয়োগ অঙ্ক শিখাবো। হাতে না রাখা বিয়োগ অঙ্ক একেবারেই সহজ। আমরা এখানে 6টি আছে, 6টির থেকে 2টি আমি কাউকে দিয়ে দিলাম, এটা আগে ধরার দরকার নেই। আমরা যে কোনো দিন, আমি যদি 6টা কলম থাকি, আমি 2টা কলম দিলে তোমরা নিশ্চয় বলতে পারবা যে কয়টা কলম থাকবে। হ্যাঁ, 4টি থাকবে, অনেকে হিসাব করে বলে দিবা।
তবে অথবা 6টি মার্বেল আছে, 2টি মার্বেল দিয়ে দিলে 4টি থাকে। কারণ আমরা যদি না বুঝি, আমরা আগে ওয়ানে আমরা এভাবে 6টা আছে, 6টা দাগ দিছি, হ্যাঁ, তার থেকে আমি 2টা দিয়ে দিছি, থাকছে কয়টা, 1টা 2টা 3টা 4টা। তা আমরা 4 লিখতে পারি। আমরা এখন আর দাগ দিয়ে করবো না, দাগ দিয়ে করলে তার দক্ষ হওয়া যায় না। এখন আমরা কিভাবে করব, 2 আছে 6 হবে কহলে, হ্যাঁ, তো 2 এর পর আমরা গুনি, 2 3, 2 এর পরে কত, 3 4 5 6। এখন আমি দেখি আমার 6 এর ঘরটা কোন ঘরে গিয়ে হলো। আমি আবার বলছি এটা তোমার করটা মনে রাখতে হবে, এটা এটা কয়ের ঘরে গিয়ে হচ্ছে, 4-এর ঘর, আমরা জানি এটা 4-এর ঘর, তাই না, এটা 4-এর ঘরে গিয়ে আমার 6 আছে। আবার গুনি, 2 এর পরে কত, 2 3 4 5 6, তাহলে আমার 4-এর ঘরে গিয়ে হলো না, এই যে এখানে আমার 4 বসবে, অতি সহজ। এরপরে আমরা এখানে আছে 3, এখানে আছে 4। আমরা যখন ওয়ানে পড়ছি 1 2 3 4, উপরেরটার থেকে আমরা নিচেরটা বিয়োগ করবো সবসময়, উপরেরটার থেকে নিচেরটা বাদ দেবো। তো উপরে এখানে 4টি আছে, 4টির থেকে যদি আমরা 3টি বাদ দিই 1 থাকে। তা আমরা ছোট ওয়ানে এভাবেই করেছি। তোমরা একেবারে যারা অদক্ষ এভাবে করতে পারো, কিন্তু এভাবে করলে তুমি ভবিষ্যৎ জীবনে দক্ষ হবে না। এখন তোমাকে কর দিয়ে আমরা করব। মনে করে এখানে 3 আছে, 3-এর পরে আমরা 4 পর্যন্ত গুনবো, দেখবো আমরা 4 কখনই গিয়ে হয়, করে গুনবো 3 4, আমার প্রথমেই কিন্তু 4 হয়ে গেছে, অর্থাৎ 1-এর ঘরে গিয়ে আমার 4 হয়েছে, আমার আর গোনার কোনো প্রয়োজন পড়ছে না। তাহলে আমার 1 সোজা দিবা, সোজা, বা আঁকা বাঁকা করবা না, আঁকা বাঁকা করলে তো সুন্দর হলো না। তুমি যদি, আমি আবারও বলি, যদি তুমি আমি একটা যদি এখানে লিখে রাখো, এটা তো তোমার হলো, এটা দক্ষতা পরিচয় হলো। কিংবা তুমি যদি একটা এখানে লেখো, তাও সঠিক হয় না। তোমাকে কোথায় লিখতে হবে, এটা লিখতে হবে এই দাগে সোজা, আর এই 1 লিখতে হবে এই সোজা, তাহলে আমার অঙ্কটা হয়ে গেল। তাহলে আমি আরেকটা করি, এটাও সহজ দেই। আমরা এইখানে যদি বিয়োগটা আমরা দেখতে পারি, অতি সহজ। এখানে আমার উপরের সংখ্যা থেকে আমার নিচের সংখ্যা বাদ যাবে। তা আমি মনে করি এখানে যদি 4টি আছে, 4টি সংখ্যা আছে 4, 4-এর থেকে আমি 2 বাদ দেব। আমরা ছোটকালে কেমনে ব্যবহার করেছিলাম, যে উপরের এই 4টি দাগ দিলাম, আর এই 2টি দাগ আমি যদি বাদ দিয়ে দিই, আমার 2টা থাকে। কিংবা আমার 4টি কলম আছে, 4টি কলমের থেকে আমি 2টি কলম যদি কাউকে দিয়ে দিলাম, তাহলে আমার থাকে 1টি 2টি। তো এভাবে আমরা ছোটবেলা করেছি। আমরা এখন এইভাবে আমরা তো পারবো, তবে আমি বলবো, দেখো তোমরা এই আঙ্গুল ব্যবহার করবে, এই এই যে 9টা ঘর সেটাই ব্যবহার করবে। 2 আর 4 এভাবে যদি আমরা করি, কিভাবে হবে, 2-এর থেকে আমি 4 পর্যন্ত করবো, 2 3 4, তো কয়ের ঘর গেল, 2-এর ঘর 2। এই করে ভাবে করতে পারলে মানে আর কোনো সমস্যা থাকে না। আবার তোমরা যদি একেবারে দুর্বল হয়, এভাবে করতে পারো, কিন্তু ভবিষ্যতে যখন বড় অঙ্ক হবে, তখন এইভাবে করতে গেলে জটিলতা সৃষ্টি হবে, তখন তুমি এইভাবে পারবে না, দাগ দিয়ে হবে না। ছোট অঙ্কগুলি ক্ষেত্রে যেভাবে সম্ভব হয় দাগ দিয়া বা কলম দিয়া, বড় অঙ্কের ক্ষেত্রে অনেক জটিলতা সৃষ্টি হবে, সেটা তোমাদের সমস্যা হতে পারবে। এই জন্য কলম দিয়ে না করে এখন আমরা আঙ্গুল ব্যবহার করি শিখবো। তা আমি আবার দেখি বলি, 2004 এবার করলে 2 3 4, কয়ের ঘরে গিয়ে 4 হলো, এই যে 2-এর ঘরে গিয়ে 4 হলো, তাহলে আমার এখানে 2 হবে। আবার এখানে কোনো হাতের অঙ্ক না, যে তাই কোনো হাত থাকে না, 2 আছে 5 হবে কয়লে, আবার 2-এর থেকে 5 পর্যন্ত গুনবো। তাহলে আমি তার আগে একটু আমার দাগ দিয়ে বুঝাই। এখানে 5 আছে, 5টা দাগ দিলাম, তার থেকে 2টা দাগ বাদ দিলে আমার থাকে 1টা 2টা 3টা, এভাবে পারি। আবার আমরা ছোটবেলা আবার কলম দিয়েও শিখেছি। আমার কাছে 5টি কলম আছে, 1 2 3 4 5, 5টার থেকে আমি 2টি কলম কাউকে দিয়ে দিলাম, বা তোমার 5 টাকার থেকে 2 টাকা কাউকে দিয়ে দিলে, তাই তোমার কাছে 3 টাকা থাকে, তুমি হিসাব করে বলতে পারো, কিন্তু হিসাবে ভুল হলে হতে পারে, সেই জন্য আমরা আঙ্গুল ব্যবহার করি বা কোনো বস্তু ব্যবহার করি। তাই 5টার থেকে যদি 2টা আমি দিয়ে দিলাম, কিন্তু 5টার থেকে 2টা দিয়েছি, আমার থাকতে 1 2 3। তা আমরা এইভাবে তো আমরা বুঝতে পারি 3 থাকে। তা আমরা আঙ্গুল ব্যবহার করে যদি করি, 2 আছে 5 হবে কি হলে 2 3, এই যে 3 4 5, অর্থাৎ 5 হয় আমার 3-এর ঘরে গিয়া।
এই আমার হলো এই 3 বসবে এখানে। তা আমরা বিয়োগ অঙ্কটা আমরা অতি সহজেই কিন্তু করতে পারবো। আমি আজকে খুব ছোট বিয়োগ করালাম, আগামীকাল আমি আর একটু বড় বিয়োগ করাবো। আশা করি তোমরা সবাই আমার পাঠ দেখবে। আর আমার পাঠ যদি নিয়মিত দেখো, তোমরা কেউই দুর্বল থাকবে না। অঙ্ক অঙ্ক অতি সহজ সাবজেক্ট। তাহলে আর অঙ্কে যদি দক্ষ হতে পারো, তাই তুমি ভবিষ্যৎ জীবনে যদি সায়েন্স পড়ো, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার তোমার শখ থাকে, তাহলে তুমি অঙ্ক 4-5টা সাবজেক্ট বা 3-4টা সাবজেক্ট, কমপক্ষে 4টা সাবজেক্ট তুমি গণিতে পাবে, এবং তুমি গণিতে 4টে সাবজেক্টে তুমি লেটার মার্ক উঠাইতে পারবে, অর্থাৎ A+ মার্ক উঠাতে পারবে। তাহলে তোমরা অঙ্কের জন্য এভাবে অঙ্ক ক্লাস দেখে যাও এবং দক্ষ হয়ে যাও, এবং ভবিষ্যৎ জীবনে তোমরা বড় হও। এই আশা রাখি, আশীর্বাদ রেখে এবং এই দোয়া রেখে আমি আমার আজকে মতো পাঠ শেষ করছি। সবাই ভালো থাকো, ধন্যবাদ।